ঘন জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর বাঘ থাকে। সবাই তাকে ভয় পেত, কিন্তু সে আসলে শান্ত স্বভাবের ছিল। একদিন এক দুষ্টু ডাইনি জঙ্গলে এসে বাঘটাকে কষ্ট দিতে শুরু করলো। মন্ত্র পড়ে তাকে দুর্বল করে দিত, খাবার লুকিয়ে ফেলত। বাঘটি অসহায় হয়ে পড়ল। ঠিক তখনই জঙ্গলে এলো এক বিশাল রাক্ষস। ডাইনি ভেবেছিল রাক্ষসও তার কথা শুনবে, কিন্তু রাক্ষস সব বুঝে গেল। সে রেগে গিয়ে ডাইনিকে তাড়িয়ে দিল। তারপর বাঘটাকে বলল, ভয় পেও না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সেদিন থেকে বাঘটি আর ভয় পেত না, আর জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। তো ঘন অন্ধকার জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ থাকত। সবাই তাকে ভয় পেত। এক রাতে বাঘটি শিকার খুঁজতে গিয়ে হঠাৎ ঠান্ডা বাতাস অনুভব করলো। তার সামনে দেখা দিল এক ভূত। বাঘ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ভূতটি শান্ত কণ্ঠে বলল, আমি কাউকে ক্ষতি করি না, একা। বাঘ ধীরে ধীরে সাহস পেল। সে বুঝলো ভূতটাও আসলে নিঃসঙ্গ। সেদিন থেকে বাঘ আর ভূত বন্ধু হয়ে গেল। একজন পাহারা দেয় জঙ্গল, আর একজন রাখে রাতের নজর। শেষে টুইস্ট, কিন্তু আজও রাতে কেউ জঙ্গলে ঢুকলে দুইজনের চোখ একসাথে জ্বলে ওঠে। এক লোক তাল গাছের নিচে বসে মাছ ধরছে। আজকে একটা বড় মাছ ধরবই। তাল গাছের ওপরে লাল চোখওয়ালা দুষ্টু রাক্ষস বসে আছে। রাক্ষস, মাছ ধরবি নাকি ভয় পাবি? পাতা জোরে কাঁপতে শুরু করে। রাক্ষস গাছ নাড়ায়। লোক ভয় পেয়ে চারদিকে তাকায়। কিরে, বাতাস নাকি ভূত? রাক্ষস নিচে নেমে এসে মাছের টোপ চুরি করে খায়। এই টোপটা বেশ মজা। আরে আমার টোপ! হঠাৎ বড় মাছ ছিপ টেনে ধরে। লোক পানিতে পড়ে যায়। ছপাত! রাক্ষস হাসতে হাসতে গোড়াগড়ি খায়। মাছ ধরতে এসে নিজেই মাছ হয়ে গেলি। লোক ভিজে উঠে দৌড় দেয়। রাক্ষস তাল গাছের ওপরে বসে হাসতে থাকে। তাল গাছের নিচে মাছ ধরতে গেলে আগে উপরে তাকাও। রাতের অন্ধকারে একটা ছোট্ট মেয়ে একা আমবাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ আর গাছের পাতার দোল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। মেয়েটি ভয়ে পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছু দূর এগোতেই সামনের গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ডাইনি। এলোমেলো চুল, বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি। ডাইনি বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? মেয়েটি ভয়ে দৌড় দিতে শুরু করলো। আর তখনই হঠাৎ একটা আলো ঝলসে উঠল। তারপর ডাইনিটা কোথায় গেল সেটা আজও রহস্য। এক ছিল গরিব চাষি, নাম গোপাল। একদিন মাঠে লাঙল চালাতে চালাতে হঠাৎ ঠং করে আওয়াজ হলো। গোপাল মাটি ঘুরে দেখল একটা ছকছকে সোনার হাঁড়ি। ঠিক তখনই কালো ধোঁয়ার মধ্যে থেকে এক ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো। রাক্ষস গর্জে বলল, এই হাঁড়ি আমার, কেউ নিতে পারবে না। গোপাল ভয় পেলেও বুদ্ধি খাটালো। সে বলল, ঠিক আছে, হাঁড়ি তোমার, কিন্তু এত সোনা তুমি একা পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে। রাক্ষস ভাবতে লাগলো। সেই সুযোগে গোপাল হাঁড়ির ঢাকনা খুলে দিল। ভেতর থেকে শত শত মৌমাছি বেরিয়ে রাক্ষসকে তাড়া করলো। রাক্ষস দৌড়ে পালালো, আর গোপাল সোনার হাঁড়ি নিয়ে আনন্দে বাড়ি ফিরল। তারপর থেকে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। জঙ্গলের ধারে ছোট এক হরিণ ছানা লাফাতে লাফাতে ঘুরে বেড়াচ্ছিল। সে খুব খুশি ছিল আর গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে থাকা একটা গভীর গর্ত দেখতে না পেয়ে ধ করে গর্তের ভিতরে পড়ে গেল। হরিণ ছানাটা ভয়ে কাঁপতে লাগলো। সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও। ঠিক তখনই পাশ দিয়ে এক দয়ালু লোক যাচ্ছিল। সে শব্দ শুনে দ্রুত দৌড়ে এলো। একটা লম্বা দড়ি এনে গর্তের ভিতরে ফেললো। অনেক কষ্ট করে সে ছোট্ট হরিণ ছানাটাকে উপরে তুলে আনলো। বাঁচার পর লোকটা হাসি মুখে বলল, এখন তুমি নিরাপদ। কিন্তু আশ্চর্য, হরিণ ছানাটা তখনও মন খারাপ করে বসে রইল। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি তো বেঁচে গেছো? হরিণ ছানাটা মুখ ফুলিয়ে বলল, আমাকে কেউ লাইক, সাবস্ক্রাইব আর ফলোই করলো না। এটা শুনে লোকটা হেসে ফেললো আর বলল, আচ্ছা সবাই, ছোট্ট হরিণটাকে তাড়াতাড়ি লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দাও।